সকাল সকাল এদিকে দেখো ঘরের সিচুয়েশান হচ্ছে পুচকু আর তার দিদুন এখন ঘুমোচ্ছে আর আমি এদিকে সাজগোজ করে রেডি হচ্ছি। সাজগোজ বলতে কিছুই নেই, একটু সিঁদুর টিপ আর একটু লিপস্টিক, এই হচ্ছে আমার সাজগোজ আজকের। আর রিও উঠে পড়েছে, তবে রিওর আজকে স্কুল নেই কারণ কাল থেকে রিওর পরীক্ষা আর কালকেই হচ্ছে শুরুটাই অঙ্ক দিয়ে, সে বেশ চাপে আছে। আর আজকে যেহেতু আমাদের 17th অ্যানিভার্সারি, তো আজকের দিনটা শুধু আমাদের দুজনের জন্যই, তাই ছানাপোনাদের আর সাথে নেবো না। আর পুচকেটা তো বড়ই ছোট, মাকে বলেছি তুমি একটু ওকে নিয়ে রাখো, আমরা একটু পুজো দিয়ে আসি, দিনের শুরুটা পুজো দিয়ে করি, তারপরে আর কোনো প্ল্যান নেই, দেখা যাক কী করা যায়। তবে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, না হলে তো ওনার ঘুম ভেঙে যাবে, তাই এখন কথা বলা মানা, আর সেটাই আমি বলছিলাম এখানে। আর আমার আয়নাটাই ওগুলো কিন্তু নোংরা নয়, স্পট পড়েছে, কিছু করার নেই, একটু দাগ হবে। এদিকে আমার ড্রেসটাও দেখিয়ে দিলাম, মানে শাড়িটা, আর এদিকে দেখো দেবাবুও রেডি হয়ে গেছে। আমার শাড়িটা কিন্তু সেই গত বছর অ্যানিভার্সারিতে কিনেছিলাম, যেটা পুচকুর ষষ্ঠী পুজোতেও পরেছিলাম, ওটাই আজকে আবার পরে নিলাম, কারণ যেহেতু অ্যানিভার্সারি পারপাস কিনেছিলাম তাই আজকে ইচ্ছা হলো পরতে। আর ওই দিন তো জাস্ট কিছুক্ষণের জন্য পরেছিলাম, তাই একদম পরিষ্কারই আছে। চলো কেমন লাগছে আমাকে জানিও। তো সবার ফার্স্টে চলে এসেছি সেই হনুমানজির মন্দিরে, যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার দুজনে মিলে আসতাম পুজো দিতে। তবে লাস্ট 8-9 মাস হয়ে গেল আসা হয়নি, এই আবার এলাম পুচকুটা হওয়ার পরে। এর মাঝে 3-4 তোমাদের দাদাভাই যদিও বা এসেছে একা পুজো দিতে, কিন্তু আমার আর আসা হয়নি। তবে আজকে হনুমানজির পুজোটা দেওয়ার আগে আমার গণেশের পুজোটাকে করে নিলাম। অন্যান্যবার আগে বজরংবলির পুজো করে তারপরে গণেশের পুজোটা করি, কিন্তু আজকে শুরুতে গণেশজিকে দিয়ে শুরু করলাম। এদিকে পুজো করে তারপরে চলে গেছিলাম বজরংবলির কাছে। আর তোমরা তো এর আগে যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো, তোমরা তো জানোই আমি অনেকবার করে তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করেছি, ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিও। আমি আর আজকে নতুন করে বলছি না। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি পাশে আওয়াজ পাচ্ছ, তিনি এখন খেলতে ব্যস্ত। হ্যাঁ, খেলা হচ্ছে, তার ঝগড়া হচ্ছে, এই সমস্ত হচ্ছে আমার সাথে এখন, কিন্তু তার ফাঁকে ফাঁকে ভয়েস ওভারটাও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারি। আর এদিকে দেববাবু অল্প অল্প ভিডিও করে দিচ্ছিল। তারপরে চলে গেছিলাম নিচে। আর এখানে স্পেশালিটি হচ্ছে, এখানে কিন্তু বজরংবলী এই নিচের এই মন্দিরের এই জায়গাটাতে শয়ন অবস্থায় রয়েছেন। আর যাই হোক, এরপর পুজো দেওয়া হয়ে গেছে, তখন তার ভিডিও করিনি, অ্যালাউ রয়েছে কিন্তু পুজোটা খুব মন দিয়ে করি, সেই জন্য আর ভিডিও করাটা সেই সময় হয় না। এরপরে আরতি করে নিয়েছিলাম, আর নাও তোমাদের উদ্দেশ্যেও সেটা পাঠিয়ে দিলাম খানিকটা। এইদিকে ছেলে মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, তাই তাদের জন্য একটুখানি আঁচলে করে বেঁধে নিয়ে যাচ্ছি। আর এরপরে চলে এসেছি যে রাস্তাটা, এটা তো তোমরা দেখে চিনতেই পারছো হয়তো বেশিরভাগ মানুষই। হ্যাঁ, বড়মার এখানে এসেছি, তবে বড়মার একদম বাড়ির পাশে এলেও বড়মার মন্দিরে কিন্তু পুজো দিতে যাওয়া আমাদের হয়নি। তার কারণ হচ্ছে লাইন, বিশাল ভিড় ছিল, বিশাল লম্বা লাইন ছিল, হাতে অত তো সময় ছিল না, বুঝতেই পারছো, বাড়িতে পুচকুকে রেখে এসেছি যেহেতু। তবে হ্যাঁ, এখানে কিন্তু শুধু বড়মা নন, বড়মার আরও এক সঙ্গী আছে, আরও এক নয় 2 সঙ্গী আছে, তার মধ্যে একজনের কাছে গেছিলাম। চলো এবার সেই মায়ের কাছে গিয়ে আমরাও পুজো দিই, তোমরাও দর্শন করে নাও। এটা কত গো? হ্যাঁ 100। আর এটা পদ্ম দিয়ে নীলকণ্ঠ, কোনটা নেবো, এটা না এটা? সব আছে তো এর মধ্যে? এই মন্দিরটা বড়মার মন্দিরের ঠিক পাশেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই দেখো, এখানেও মায়ের রূপ কিন্তু অপূর্ব সুন্দর। আর সবথেকে বড় কথা, এখানে পুজোটা এত সুন্দর করে সময় নিয়ে ধরে ধরে হয় যে মন ভরে যাবে তোমাদের। আর কথিত আছে যে এখানে বড়মা, ব্রহ্মময়ী মা আর শ্যামা সুন্দরী মা, এই 3 জন হচ্ছে 3 বান্ধবী। বড়মার ব্যাপারে তো তোমরা সবই জানো, আর এই 2 মাও কিন্তু ভীষণই জাগ্রত। যাই হোক, পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে খানিকটা দূরে এক গঙ্গার ঘাটে, যেখানে একটা খুব সুন্দর পার্কও আছে। আর সেখানে এসে আমরা ভেবেছিলাম খানিকক্ষণ টাইম স্পেন্ড করব দুজনে একান্তে। আর এখানে মানে আমরা আসার সময় আমরা এখানে একটা স্পেশাল নৈহাটিতে দোকান আছে, নানপুরি খুব ভালো পাওয়া যায় স্টেশনের সামনেই, কিন্তু আনলাকিলি আজকে রবিবার বলে ওটা বন্ধ ছিল, তো সেই জন্য একটু মনটা খারাপ হয়েছিল। তারপরে এই পার্কের এখানে এসে যে ছোলে ভাটুরাটা পেয়েছিলাম, এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে, যে এতটাই ভালো ছিল খেতে। আমরা জানতাম না এখানে এটা পাওয়া যায়, নতুন আর কি এক্সপ্লোর করেছি। আর খুব খেয়াল করলে দেখতে পাবে অ্যানিভার্সারি স্পেশাল গিফট হিসাবে গালের ঠিক নিচটাতে আমার কিন্তু একটা ছোট্ট ফোড়া উঠেছে, যেটা হেভি ব্যথা। বলো তোমার কি বক্তব্য?
17 বছরের বিবাহিত জীবনে আজকে তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে কি বক্তব্য? ওই তো সেটা কথা আছে না, 14 বছর জেল খাটার পরে 3 বছর ফ্রি থাকতাম। শেষ পর্যন্ত এই কথা? আমি এটা দেবো না ভিডিওতে, ব্লগে কেটে দেবো। হ্যাঁ, তো মিষ্টি মিষ্টি কথা বলবি না তো? বলবি কি বলবি না? 17 বছর বিবাহ বার্ষিকীতে আমরা ঘুরতে বলবি কি বলবি না? হ্যাঁ, এইটা গঙ্গা, সুন্দর গঙ্গা দেখাও সবাইকে। ব্যাস, আমিও দেখছি, তুমিও তো ওদেরকে ব্যাস, দেখাও। গাইডের কাজ করো তুমি। একটু রোমান্টিক কথা বল। এত বছর ধরে একটু প্রেমের কথা শিখলি না তুই? ধর প্রেম ধর। ঘুরে ঘুরে ওরা জায়গা পাচ্ছে না ওরা। হ্যাঁ, মনে হচ্ছে না আমরা সেই প্রেম করতে এসেছি। সেই অনেকে ভাববে হয়তো আমি অন্যের বউকে নিয়ে এসেছি। যার যা ভাবার ভাবো, আমার আজকে দারুণ লাগছে। তো চলো, আমরা তো চলো দিয়ে শুরু করছি, মানে শেষ করার মতো করে। 2 জায়গায় পুজো দিয়েছি, তোমরা দেখেছো। বড়মার মন্দিরে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড ভিড়, আর আমরা এক্সপেকটেশন রাখিও নি যে হালকা হবে ভিড়। অভ্যাস হয়ে গেছে এটাই এখন। বড়মাকে এই জন্য বাড়িতেই শান্তি মতো করে পুজো করি, কারণ 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে না ওই ঢুকে যে ওই জাস্ট ওম নম করে পুজো, ভালো করে মাকে দেখতেও পারি না, মন থেকে মানে শান্তি পাই না। তো সেই জন্য বাড়ির থেকে ঠিক করে এসেছিলাম বজরংবলির কাছে পুজো দেবো, গণেশের কাছে পুজো দেবো, আর তারপরে ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দেবো। আর ব্রহ্মময়ী মায়ের কাছে যেতে গেলেই বড় মার পাশ দিয়েই যাবো, বড় মাকেও দর্শন হয়ে যাবে। তো দিয়েছি। আর ব্রহ্মময়ী মায়ের কাছে না পুজোটা ভীষণ ভালোভাবে হয়, এত ভালোভাবে হয়, এখনও অবধি স্টিল এখনও চলছে, জানি না কতদিন থাকবে। কারণ আজকে গিয়ে ওখানেও একটু ভিড়টা পেয়েছি হালকা, মানে এমন নয় কি দাঁড়াতে হয়েছে, ইনস্ট্যান্ট হয়ে গেছে, বাট একটু লোকজন ছিল, আগের মতো একদম ফাঁকা শুনশান ছিল না। তো তবুও পুজো কিন্তু খুব সুন্দর করে হয়েছে, মন শান্তি পেয়েছে। আর পুচকেটাকে তো দেখলেই, বাড়িতে দিদার কাছে শুয়ে রয়েছে। আমার মা কালকে না, মা কবে? পরশু দিনকে এসেছে। তো এবার আমরা দুজনে একটুখানি আজকে ঘুরতে বেরিয়েছি, নয় দুজনে মিলে ঘুরতে তো বেরিয়েছি কখন, এখন একটু কোয়ালিটি টাইম কাটাবো। বেশিক্ষণ না, আধা ঘন্টা হাতে সময় আছে, আধা ঘন্টা একটু এখানে থাকবো, দুজনে একটু ঘুরবো। আর এই পার্কটা না, এটা একটা পার্ক, বুঝেছো, গঙ্গার ধারে, গঙ্গার ঘাটের পাশে পার্ক। আর এই পার্কটাতে রিও যখন ছোট্ট ছিল, মানে রিও তখন আর কি নার্সারি LKG এরকম পড়ছে, তখন এখানে ও স্কুলটা এখান থেকে বেশি দূরে না, তো এখানে পিকনিকে নিয়ে আসতো ওকে। আর আমরা মানে স্কুল থেকে পিকনিকে এলে আমরা মায়েরা গার্জিয়ানরা এসে বাইরে গঙ্গার ঘাটে বসে ওয়েট করতাম। গঙ্গার ঘাটটাও খুব সুন্দর, ওখানেই বসবো ভেবেছিলাম, কিন্তু ওখানে আজকে ফাঁকা নেই, মানে সব লোকজনে ভর্তি হয়ে রয়েছে। তাই ও বললো চলো আমরা ফাঁকা জায়গা খুঁজি পার্কের ভেতরে ঢুকে। তো টিকিট কেটে এখানেই ঢুকেছি। আর এমনি আমরা রিও যখন লিটারায় পড়তো, মানে প্রাইমারিতে পড়তো, তখন আমরা ফ্যামিলি পিকনিক স্কুলের তরফ থেকে, মানে বন্ধুরা যে সার্কেলটা ছিল সেই তরফ থেকেও এখানে পিকনিক করেছি। এই পার্কটাও খুব সুন্দর। তো এসছি, আর যেহেতু আর কেউ নেই, দুজন, তাই দেবাদেবী দুজনে একসাথে ক্যামেরার সামনে আসতে পারছি না। আজকে একটু দুজনে একসাথে আসা উচিত ছিল, দেখি এরমভাবে যদি আসা যায়। জানি না দেখা যাচ্ছে কিনা এত রোদে, আন্দাজে ফোনটা ধরেছি, ছাওয়া একটু বোঝা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি। দেখা যাচ্ছে, আমি তো এমনি কানা, রোদে বেরোলে চশমা ছাড়া আমি ফুল কানা। তো যাই হোক, সবাই একটু উইশ করে দিও, ব্লেসিংস দিও। আমাদের 17 বছর পার হলো, 18-এ পা দিলাম আমরা। তো ঝগড়া খুনসুটি এসব তো চলেই। এখন অবধি একটু ভালো রোম্যান্টিক কথা বলা আর ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া শেখাতে পারলাম না, পেরে উঠলাম না। জানি না আমার দ্বারা তো হলো না, মেয়েটা পারবে, আমার ছোট মেয়েটা পারবে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা একটু কোয়ালিটি টাইম কাটিয়ে তারপর বাড়ি ফিরবো। আর তারপর সারাটা দিন কিভাবে কাটাবো আমিও জানি না, সেও জানে না। হ্যাঁ, কারোর কোনো প্ল্যান নেই। এই বছরটা বেশি তো বাইরে থাকাও যাবে না পুচকুকে ছেড়ে। তো দেখা যাক কি হয় লাস্ট অবধি। চলো টাটা। এরপরে খানিকক্ষণ পর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পাশেই জুডিওতে। কিছু উইন্ডো শপিং করলাম, কিছু টুকটাক কেনাকাটি করারও ছিল, সেগুলোও করলাম। ভাইদের জন্যও কিছু কেনার ছিল, কারণ খুব শিগগিরই ওদের আইবুড়ো ভাত খাওয়াবো, সেই দিনটাও আসতে চলেছে, তো সেই জন্য কিছু কেনাকাটিরও ছিল। সেই সব করে তারপরে বাড়ি এসেছিলাম। আর যেহেতু কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্য বাড়িতে প্রথমে ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে এসেই রান্না করে খাওয়া দাওয়া করলাম।
কোনটা এটা? এটাও তো ভালো লাগছে না। না, একই রকম থাকে নাকি? ঝামেলা হবে না কারণ হ্যাপি অ্যানিভার্সারি মাম্মা। মাটন কষা এই যে দিয়ে ওটা কি মাল্লি পিস। হ্যান্ডি পিস। তো আজকে ওর বাবা বললো যে অনেক দিন তোমার হাতে যে মাটন খাই না, তুমি একটু মাটন রান্না করে খাও। তো তাহলে ঠিক আছে চলো, আজকে অ্যানিভার্সারি স্পেশাল যখন তো খাওয়াই, তার রিকোয়েস্টটা রাখি। একটু আলু পড়বে কারণ আমরা মাংস আলু ছাড়া ভাবতেই পারি না, তবে একটু কষা কষা করে করবো। তো এইদিকে কষানো হয়ে গেছে অলমোস্ট, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এদিকে গরম জল করেছি। একটু গরম জল দেবো অল্প, মানে একদম শুখা যে কষা সেটাও করব না, আবার একদম ট্যালট্যালে ঝুলও না, হালকা কষা হালকা ঝুল এরকম রেখে করবো। এই হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চের মেনু। তো এটা হচ্ছে আপাতত আমাদের দুপুর অবধি অ্যানিভার্সারি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।